আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। শুভেন্দুর বিরুদ্ধে মুখ না খুলে অনেকে গা বাঁচাচ্ছেন, আঙুল চুষছেন, ফের বিস্ফোরক কুণাল। তৃণমূলের নবীন বনাম প্রবীণ সংঘাতের স্রোত বইছিলই, লোকসভা নির্বাচনের মুখে তা যেন হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে পড়ল। সোমবার দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন তৃণমূলের এক শ্রেণীর প্রবীণ নেতার বিরুদ্ধে সরাসরি দোষারোপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূলের বক্তব্য, শুভেন্দু অধিকারী রোজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছেন। দলের এক শ্রেণীর সিনিয়র নেতা রয়েছেন, তারা পাল্টা শুভেন্দুকে চোর বলছেন না, হয় চুপ করে গা বাঁচিয়ে চলছেন বা গোল গোল কথা বলছেন, আসল কথা বলছেন না। এখানেই থামেননি কুণাল। তার কথায়, দিনের পর দিন পদ আঁকড়ে থাকব, সব রকম সুযোগ সুবিধা ভোগ করব, আর দলের কঠিন সময়ে গা বাঁচিয়ে চলব। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ আক্রমণ করলে তা বসে বসে দেখব, শুধু ন্যাকা ন্যাকা কথা বলবো কিংবা আঙুল চুষবো, এটা কেমন ধারা? নিচুতলা নেতাকর্মীরা এর থেকে কি শিখবেন? কুণালের এই বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় রয়েছে বলে অনেকের মত। তারা অবশ্যই এও মনে করছেন কুণালের পর্যবেক্ষণে ভুল নেই, কারণ এটা ঠিক যে ইদানিং তৃণমূলের অনেক নেতাই বিজেপি বা শুভেন্দুর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করছেন বা এড়িয়ে যাচ্ছেন। অভিষেক ঘনিষ্ঠদের মতে, এই শ্রেণীর নেতারা গত 15 বছর ধরে সরকারের থেকে সমস্ত সুবিধা নিয়েছেন, পরিকাঠামোগত সুবিধা ভোগ করেছেন, এখন গা এড়িয়ে চলছেন, ভাবছেন এভাবেই জীবনটা কেটে যাবে। সূত্রের মতে, কুণালদের এই নিশানায় যেমন কিছু সাংসদ রয়েছেন, তেমনই রয়েছেন রাজ্য মন্ত্রিসভার প্রবীণ কিছু মন্ত্রীও, যারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জমানার প্রথম দিন থেকে মন্ত্রী। শুধু তাই নয়, কেউ একাধিক দপ্তরের মন্ত্রীও ছিলেন বা রয়েছেন। পর্যবেক্ষকদের অনেকের মতে, ডানপন্থী রাজনীতিতে প্রবীণ নবীনে এই ধরনের সংঘাত বারবার হয়েছে। প্রবীণদের অনেকেই পদে থাকা তাদের সার্বভৌম অধিকার ভাবতে শুরু করে দেন, তার ফলে একাধিক নবীন প্রজন্ম বঞ্চিত হয়। তারপর এমন একটা সময় আসে যে খোলাখুলি বিদ্রোহের মুখে পড়তে হয় তাদের। জোড়া ফুলে এখন তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা না থাকলে ছাগলের তৃতীয় সন্তান হবে বাংলা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের। তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দণ্ডের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ছাগলের তৃতীয় সন্তান হবে বাংলা। মমতার কারণেই দেশের রাজনীতির চর্চায় রয়েছে বাংলা। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এই দেশের রাজনীতিতে সবসময় বাংলার যে আলোচনায় থাকে তার একটা প্রধান কারণ হচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবে না, সেদিন বাংলা ছাগলের তৃতীয় সন্তানে পরিণত হবে। মায়ের দুধ খাওয়ার জন্য ছটপট করবে, পাবে কিনা আমি জানি না, খুব সাবধানে থাকবেন। প্রসঙ্গত, এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেদিনই দলে প্রবীণ নবীন দণ্ডের আবহের মধ্যে সুব্রত বক্সী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের রাজনীতিতে আমাদের সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করবেন এবং জোড়াফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপি ঠেকিয়ে দেবে, এই প্রত্যাশা আমাদের আছে। সুব্রত বক্সীর যে মন্তব্যকে আবার এক হাত নিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলেই আছেন, তৃণমূলেই থাকবেন, এই অভিষেক পিছিয়ে যাবে না। এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, নেতৃত্ব দিচ্ছে। সব মিলিয়ে দলের প্রতিষ্ঠা দিবসেই দলের অন্ধ্রের মতানৈক্যের ছবি প্রকট হলো তৃণমূলে, যা নিঃসন্দেহে শীর্ষ নেতৃত্বের কাছে অস্বস্তিকর তো বটেই, আর লোকসভা নির্বাচনের মুখে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বটে। অভিষেকের নেতৃত্বে অনাস্থা, বিজেপিতে যোগ দিচ্ছেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দুর ভাই দিব্যেন্দু। তৃণমূল সাংসদের অফিসেও চলল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান।
অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই, বাস্তব এটাই। বঙ্গপদ্ম শিবিরের নেতা থেকে কর্মী সমর্থক রোববারও তাদের দেখা গেল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজনে নানাভাবে অংশ নিতে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পদ্ম শিবিরের অন্যান্যদের পাশাপাশি এবার মন কি বাত মন দিয়ে শুনলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীও। আর তা নিয়েই জল্পনা শুরু হয়, তাহলে কি শান্তিকুঞ্জে নতুন বছরে আরও একটি পদ্ম ফুল ফোটার অপেক্ষা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। দিব্যেন্দু অধিকারী, যিনি খাতায় কলমে এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ, যদিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে, শাসক দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে তার দেখা পাওয়া যায় না। যদিও দাদা শুভেন্দু অধিকারী যখন শাসক দল থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রোজ একের পর এক অভিযোগের বোমা ফাটিয়েছে, তখন রাজনীতিতে নীরব তার ভাই দিব্যেন্দু। কিন্তু এদিন রোববার নিজের সংসদ ভবনে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন তৃণমূলের তমলুকের জয়ী হওয়া সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। আর তারপরেই জল্পনা তৈরি হলো, নতুন বছরে তাহলে কি শান্তিকুঞ্জের বাগানে ফুটতে চলেছে আরও একটি পদ্মফুল? এ প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারী তাৎপর্যভাবে বলেছেন, 2023 সাল শেষ, 24 সাল শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন কি বার্তা দেন তার জন্যই শুনলাম। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যতদিন চেয়ারে আসেন শোনা উচিত, এটা সরকারি অনুষ্ঠান। তিনি ভালো কথাই বলেছেন, প্রধানমন্ত্রীর কথা শোনা উচিত গোটা ভারতবাসীর। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেলে দেখা করব। আগামী দিনে যদি আমাদের মুখ্যমন্ত্রী কিছু বলেন সেটাও শুনব। এরই পাশাপাশি ইঙ্গিতপূর্ণভাবে দিব্যেন্দুকে বলতে শোনা গিয়েছে, অনেক তৃণমূলের সাংসদ রয়েছেন যারা লুকিয়ে মোদির সঙ্গে দেখা করেন। দেশকে এগিয়ে নেওয়ার জন্য সাংসদ হিসেবে যতদিন চেয়ারে আসি ততদিন চেষ্টা করব। লোকসভা নির্বাচনের আগে বছরের শেষে আরও একটি মন কি বাত অনুষ্ঠান হলো। চাকরি চুরি হয়েছে স্বীকার করে নিলেন ফিরহাদ। প্রতিষ্ঠা দিবসে অস্বস্তিতে তৃণমূল। কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন, রাজনৈতিক দলগুলির অন্দরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এদিন 1 জানুয়ারি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিন সকালেই দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের প্রবীণ ও রাজ্য মন্ত্রিসভার নম্বর 2 মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই বিশেষ দিনে বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সভায় বলেন, স্বীকার করতে বাধা নেই, দলের একাংশ দুর্নীতি করেছে। আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার, কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, কিন্তু তা বলে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতেই সিবিআই তল্লাশি চালিয়েছে, তবে চেতলার বুকে কোনো মানুষ দাঁড়িয়ে আজ বলতে পারবে ফিরহাদ হাকিম কোনো দুর্নীতি করেছেন? 25 বছরে কোনো কাউন্সিলর, কোনো প্রমোটার কারোর কাছ থেকে হাত পেতে একটা পয়সা নিয়েছেন? এখানেই না থেমে তিনি আরও বলেন, চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া এক। ফিরহাদের এই মন্তব্যে প্রতিষ্ঠা দিবসে কিছুটা হলেও অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস।